নমস্কার বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আমার মার ঘরে রয়েছি, আর আমার মার রান্নাঘরে জানলা দিয়ে কিন্তু ট্রেন দেখা যায়। মানে ট্রেন দেখলেন না, ট্রেন যাচ্ছে আসছে সবই দেখা যায়। তো এখন আমি মার ঘরে একটু লিকার চা করে নিলাম। লিকার চা খেতে বসছি। লিকার চা খেতে বসে আমারও দেখছি ট্রেন যাচ্ছে। এই যে ট্রেনটা যাচ্ছে না, এটা এখন শিয়ালদার দিকে যাচ্ছে। বন্ধুরা, চা খেতে খেতে এরকম দেখতে বসা ট্রেনের দৃশ্য খুব ভালো লাগে। আবার আরেকটা ট্রেন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকে ছাড়বে। কোন ট্রেন কোন সময় ছাড়ে আমরা ভালো মতো এখন বুঝে গেছি। কেন বলুন তো বন্ধুরা, যেহেতু এখানে থাকি আর বছরের পর দিনের পর দিন, বছরের পর বছর সব দেখতে থাকি, রাজধানী, দুরন্ত সব কিছুই। মার ঘরে চা খেয়ে সোজা চলে গেলাম বাজারে, আর বাজার থেকে চলে এলাম নিজের ফ্ল্যাটে। আর নিজের ফ্ল্যাটে এসে এই যে কাজ শুরু। বন্ধুরা, আমার কথাগুলো একটু নাকে নাকে হচ্ছে, আমার ঠান্ডা লেগেছে, সর্দিও হয়েছে, তার জন্য আমি অডিও দিচ্ছি, কথাগুলো এরকম হচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কাজগুলোও সেরে নিচ্ছি। দুধের প্যাকেট নিয়ে এসেছি। দুধের প্যাকেটটা আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো, কেন এখন তো আমি দুধ জাল দেবো না, তাই এইভাবে করেই এখন রেখে দেবো। আর এই যে সব কিছু এখন যে বাসনগুলো উপুট করা রয়েছে, এগুলো সব ঠিক করব। বন্ধুরা, তো আপনাদের সাথে একটা কথা বলবো। কথাটা হচ্ছে যে আমার ঝাঁটাটা দেখতে পাচ্ছেন, এই ঝাঁটাটা থাকে বারান্দার দরজার পিছনে, কিন্তু আমি বাজার থেকে এসেছি, যখন ফ্ল্যাটে এসে দেখি ঝাঁটা ওইভাবে করে ওখানে পড়ে আছে। আমাদের বারান্দায় এত পায়রার উৎপাত, কি বলবো, কি উপায় আছে যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। মানে এতটাই উৎপাত করে যে পারা যাচ্ছে না। গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রেখে দেবে। 9 o'clock গাছটাকে এই করে করে নষ্ট করে দিয়েছে, আবার ঠিক করেছি। তরুলতা গাছটাকেও ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করে রেখে দিয়েছিল। সেটার বীজ ছিল বলে আরেকটা গাছ হয়েছে। এখন তো ভাবছি তরুলতা গাছ আর এখানে রাখা যাবে না, আমার মার বাড়িতে গিয়েই দিয়ে আসবো, তরুলতা গাছ ওখানেই থাকবে। কি করব, এত পায়রা উৎপাত করছে, সব জিনিস গাছগুলোকে, পাতাগুলোকে টেনে টেনে ছিঁড়ে বারান্দা ময় করে রাখছে। ঝাঁটাটা কত কোনায় থাকে, সেই ঝাঁটাটাকে পর্যন্ত মানে মানে বারান্দার মাঝখানে নিয়ে চলে এসেছে। ঝাঁটাগুলোকে না ভেঙে ভেঙে রেখে দেয়। তারপরে এটা তো কাঠির ঝাঁটা, আর একটা কুলঝাড়ু আছে। একদিন এসে দেখি কুলঝাড়ুটা পর্যন্ত অর্ধেক হয়ে রয়েছে। পায়রা বরাবর ফ্ল্যাটে যে দিদি থাকে, ওই দিদি বলছে তোমরা থাকো না, তোমাদের বারান্দার মধ্যে পায়রারা ভীষণ উৎপাত করে, আর ঝাঁটাগুলোকে এরকম করে মুখ দিয়ে টেনে টেনে সব পায়রাগুলো আসে, ভেঙে ভেঙে রেখে দেয়, আর পটি করে পুরো বারান্দা রেখে দেয়। সেগুলোকে আমার প্রত্যেক দিন এসে পরিষ্কার করতে হয়। যখন প্রত্যেক দিন মানে কি, যখন ওর হাটবার থাকে, আমি তো ওই বাড়ি থাকি, পরের দিন যখন আসি আমাকে এসে এগুলো সব পরিষ্কার করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘর বারান্দা সব কিছু মোছা হয়ে গেল, আর এদিকে একটু গরম গরম চা করে নিয়ে খেতে বসলাম। বিছানাও গোছাইনি, আর এই যে এত জামা কাপড় দুদিন আগে যে কাচাকুচি করা হয়েছিল কিচ্ছু ভাঁজ করিনি। আর বৃষ্টি পড়ছিল বলে ভালো মতো শুকাচ্ছিল না, তারপরে রোদেতে শুকিয়ে এই যে রেখেছি। মাঝে মধ্যে না মনে হয় যে একটুখানি বসি, কিন্তু সেই সময়টুকুনি পর্যন্ত পাই না। ওর হাট বারো, হাটের থেকে এসে গেছে, চা খেয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আটা মেখে রুটি করছি, আর আমার জন্য নিয়ে এসছে আখের রস। ও নিজেও আখের রস খায়, আমার জন্য আখের রস নিয়ে এসছে। আর এদিকে ভাতও হয়ে গেছে বন্ধুরা। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাজারগুলো গুছিয়ে রাখার পালা। তাড়াতাড়ি করে এখানে বাজারগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আজকে দুপুরের রান্না কলমি শাক আর বাটা মাছের ঝাল। এই বাটা মাছের ঝালের রেসিপি আমার সোনার রন্ধনশালা চ্যানেলে দেওয়া আছে। আজকে তো বেশি কিছু রান্না করিনি, শাক আর বাটা মাছের ঝাল করেছি আর ভাত, তাই আমি টিফিন গাড়িতে ভরে দিয়েছি। ও নিয়ে বেরিয়ে গেছে, ওখানে গিয়ে বাড়িতে খেয়ে নেবে। আর আমি এখানে তাড়াতাড়ি করে গ্যাসটাও মুছে নিচ্ছি, জানলা স্ল্যাব সব কিছু মুছে নিচ্ছি।
বাসন মাজা, গ্যাস পোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুধ জাল বসিয়ে দেবো। সেই সকালবেলা দুধটা জাল দিয়েছি, আর জাল দেওয়া হয়নি। এইদিকে দুধ গরম বসিয়ে ওইদিকে সিঙ্কটা ভালো করে একটু ধুয়ে নিলাম, মানে ঘষে তারপর ধুয়ে নিলাম, সাবান দিয়ে ঘষে ধুয়ে নিলাম। দুধ গরমও হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলোকে সরিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। চাদর সব কিছু বাইরে ছেড়ে তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিচ্ছি। মাদুরটাও পেতে নিলাম। বালিশের ওষারগুলো লাগাবো না এখন, এই জন্য 5 বালিশের গায়ে এইভাবে করে রেখে দিচ্ছি। 5 বালিশের একটা জায়গা একটু ফেটে গেছে, সেটাও ঠিক করতে হবে, ঠিক করা হয়নি। তো এখন এইভাবেই থাকবে। এখন এগুলো গোছালাম, আর বালিশের ওষার পরে লাগাবো। বন্ধুরা, এখন আমি স্নান করে নেব। স্নান করে ঠাকুর একটু নমস্কার করে তারপর খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, চাদরটা ভাঁজ করা বাকি আছে। আর এই যে আমার কর্তামশাই জামাটা ভাঁজ করছে। দেখো তো জামাটা ঠিক করে ভাঁজ করছি কিনা। একদম আয়রনের মতো হাত দিয়ে চেপে চেপে আয়রনের মতো ভাঁজ করছি। ঠিক হচ্ছে তো অবশ্যই জানিও।
সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া, জামা কাপড় ভাঁজ করা, বাসন মাজা সব কিছু কমপ্লিট করে আমি চলে এলাম বারান্দায়। যেহেতু আবহাওয়াটা একদম মানে কি বলবো গুমোট হয়ে রয়েছে, ভালো লাগছে না, আর গরমের জন্য ঘামও হচ্ছে, আর ভালোও লাগছে না, গুমোট গরম একদম হয়ে রয়েছে, একটু হাওয়া দিচ্ছে না। এখানে এই নীলকণ্ঠ গাছটা ভালো করে একটু দেখছিলাম বন্ধুরা। কদিন আগেও নীলকণ্ঠ ফুলের গাছটা ঝাঁকড়া হয়ে গেছিলো, এতটাই বড় হয়ে গেছিলো যে রেলিংয়ের বাইরে বের করে দিতে হতো। কিন্তু আমি ঠিক তখন ভাবলাম যে এত বড় হয়ে গেছে, একটাও গাছে ফুল আসছে না, এই গাছটা ছেটে দিতে হবে। তাই নীলকণ্ঠ ফুলের গাছটাকে দিলাম ছেটে দেওয়ার পর দেখো ফুল হয়েছে, কত সুন্দর লাগছে গাছে নীলকণ্ঠ ফুল। এই ফুলটা আমি কিন্তু তারা মাকে দেবো, ভালো করে ফুলটাকে দেখো কি ভালো লাগছে। আর এই যে আমার শখের তরুলতা গাছের পাতা কতগুলো ফেলে দিয়েছিল 9 o'clock গাছে দেখো ডান্ডা দিয়েছি, নেট দিয়ে ঘিরে দিয়েছি, ডান্ডাগুলোকে বাকিয়ে দিয়েছে। এত উৎপাত করছে পায়রাগুলো, আর ভালো লাগে না। তরুলতা গাছ দেখতে দেখতে আজকের ভিডিওটি আমি এই অবধিই রাখছি। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে।